নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো কাঁকড়ার ঝাল। এই সময় কিন্তু অনেক ধরনেরই কাঁকড়া বাজারে আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু সুন্দরবনের কাঁকড়া। ভাই কালকে বাজারে গিয়ে দেখে কাঁকড়া বিক্রি হচ্ছে। যথারীতি বাজার থেকে কাঁকড়া কিনে নিয়ে আসলো। প্রথমেই সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা আলু। আলুটা কিন্তু দিলে ঝোলের স্বাদটা বেশ ভালোই আসে, তাই চেষ্টা করবেন অল্প কটা আলু ব্যবহার করতে। আলুটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। এইভাবে যখন আলুটা লাল হয়ে আসবে সেই সময় আলুটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি কাঁকড়াগুলোকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি এক এক করে কাঁকড়াগুলো। অনেকেই কিন্তু কাঁকড়া না ভেজে রান্না করে থাকে, কিন্তু এইভাবে যদি হালকা একটু সাঁতলে নেওয়া হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই চেষ্টা করবেন অল্প একটুখানি ভেজে তারপরেই রান্না করতে। অনেকেই কাঁকড়ার গন্ধটা পছন্দ করে না, এইভাবে ভেজে নিলে কিন্তু কাঁকড়ার গন্ধটাও অনেকটাই পরিমাণে কমে যায়। প্রথমে বুকগুলোকে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বাকি পাগুলো। খুব ভালো করে আবারও সবকিছু উল্টে পাল্টে ভেজে নেব। কাঁকড়াটা একটু লাল লাল হয়ে আসা অবধি কিন্তু ভালো করে ভাজতে থাকবো। দেখুন এইভাবে যখন রং বদলে যাবে তখন কাঁকড়াগুলোকে কিন্তু তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। পুরো কাঁকড়াটাকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে। ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ নরম হয়ে আসা অবধি ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে কিন্তু পাকা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করতে পারবেন। টমেটোর ব্যবহার কিন্তু আমি করিনি। যেই রংটা দেখছেন সেটা কিন্তু পুরোপুরি পাকা লঙ্কার জন্যই এসছে। খুব ভালো করে এবার মশলাটাকে কিন্তু কষাতে থাকবো। মশলা কষানোর সময়তেই দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি 2 চামচ পরিমাণে নুন ব্যবহার করছি। কাঁকড়ায় কিন্তু মশলাটা কষানোই আসল। চেষ্টা করবেন খুব ভালো করে যেন সময় নিয়ে মশলাটাকে কষানো হয়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। সব মশলাগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো কিন্তু সেই সময় শুধু ভেজে রেখেছিলাম, সেদ্ধ কিন্তু করা নাই, তাই একটু আগের থেকেই আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু সাইড করে নিয়ে কাঁকড়ার যেই ঘিলুটা থাকে সেটাকে কিন্তু এবার দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এইভাবে আলাদা করে কিন্তু ভেজে নেব। তারপর খুব ভালো করে একবার সবকিছুর সাথে মিশিয়ে নেব। এইভাবে যদি করা হয় তাহলে কোনো রকমের আঁশটানি গন্ধ কিন্তু বেরোয় না। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময়তে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। জল দিয়ে ফুটিয়ে কিন্তু আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কষতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
এই সময়তে খুব ভালো করে একবার নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো। পুরো কাঁকড়াটাকেই কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি। সমস্ত কিছু এবার খুব ভালো করে কিন্তু এই দিক ওদিক করে নেড়ে নেব, যাতে কাঁকড়ার ভেতরে খুব সুন্দর করে মশলাগুলো ঢুকে যায়। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কষতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন অনেকটাই পরিমাণে কিন্তু কষে গেছে। এই সময়তে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণে গরম জল। আবারও কিন্তু সবকিছু মিশিয়ে নেব, তারপর আবারও কষতে দেব। পুরো জল কিন্তু আপনারা একবারে ব্যবহার করবেন না, এইভাবে অল্প করে জল ব্যবহার করবেন আর মশলাটা কষতে দেবেন। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। কাঁকড়াটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এইভাবে একটু জল দিয়ে দিয়ে কিন্তু কাঁকড়াটাকে সেদ্ধ করতে হবে, আর তার সঙ্গে কিন্তু ঢাকা দিয়ে করতে হবে। ঝোলটা ফুটে উঠলে আবারও ঢাকা দিয়ে দেব, যাতে কাঁকড়াটা সেদ্ধ হয়। ঢাকাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন কাঁকড়া কিন্তু অনেকটাই পরিমাণে তৈরি হয়ে গেছে। এই সময়তে দিয়ে দেব 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর তারই সঙ্গে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন মশলাগুলো কিন্তু ভালোভাবে মিশে গেছে, আর কাঁকড়াও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে সার্ভ করুন কাঁকড়ার ঝাল। এখনো যারা একবারও কাঁকড়া ট্রাই করেননি, একবার ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।